কয়েকদিন যাবত ফেসবুকে শুধু একটি পোস্ট বারবার আমাদের নজরে আসছে। পোস্ট নাম্বার 1, বাজারে এক হিন্দু ছেলে এক মুসলিম মেয়েকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। পোস্ট নাম্বার 2, মৌলভীবাজারে ঘরে ঢুকে 2 মুসলিম নারীকে ধর্ষণের চেষ্টা এক হিন্দু যুবকের। এক মুসলিম মেয়েকে ভারতে পাচার করার সময় হিন্দু যুবক ধরা পড়ে। প্রিয় ভাই বোনেরা, এই সকল পোস্টগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের চোখে কান্না আসে। এই সকল খবর শুনে রীতিমতো আমাদের চোখ ভিজে ওঠে। প্রিয় বোন আমার, আল্লাহ আপনাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ পাক আত্মমর্যাদা দিয়েছেন পর্দার ভেতরে। প্রিয় মুসলিম বোন আমার, অথচ আজকে পশ্চিমা বিশ্ব আপনাদের কাছে তারা বস্তাবন্দির নামে উপস্থাপন করছে। পর্দার মধ্যে রয়েছে আপনার সতীত্ব, আপনার মর্যাদা এবং আপনার আত্মসম্মান বোধ। প্রিয় মুসলিম বোন আমার, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং সাধারণ মুসলিমদের স্ত্রীদেরকে বলুন তারা যেন পর্দার মধ্যে নিজেদের শরীরকে ঢেকে রাখে, তাহলে তাদেরকে চিনতে সহজ হবে যে তারা মুসলিম নারী এবং তাদেরকে ইপটিজিং করা হবে না, অর্থাৎ তাদের কষ্ট দেওয়া হবে না। প্রিয় বোন আমার, আজকে সমাজের মধ্যে পর্দা না থাকার কারণে জিনার ছয়লাভ হয়ে যাচ্ছে, দর্শন হচ্ছে, পরকিয়া হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে ব্যক্তি জিনা করবে তার কপালে একজন জিনাকারিনী স্ত্রী অথবা একজন মুশরিক নারী জুটবে বিবাহের সময়। ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক, এবং কোন জিনাকারিনী নারী তার কপালে একজন জিনাকারী পুরুষ অথবা একজন মুশরিক পুরুষ জুটবে তার বিবাহের সময়। প্রিয় বোন আমার, শুধু তাই নয়, পর্দার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেন, আইয়ুমা ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া যানিয়া ফাহিয়া যানিয়া ফাহিয়া যানিয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা অতিরিক্ত সুগন্ধি যেন ব্যবহার না করে। কোনো মেয়ে যদি জনপদ দিয়ে হেঁটে যায় এবং এমন সুগন্ধি ব্যবহার করে যা ওই জনপদের পুরুষদের নাকে স্পর্শ করে, তাহলে সেই মেয়ে জিনাকারিনী, সে একজন জিনাকারিনী, সে একজন জিনাকারিনী। প্রিয় বোন আমার, সারা পৃথিবীতে মুসলিম নারীদেরকে নিয়ে চলছে ষড়যন্ত্র। বিনোদনের নামে সারা পৃথিবীর মুসলিম নারীদেরকে যৌনাচারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অশ্লীলতা, বেহায়াপনা এবং পশ্চিমা কালচার আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই এখনই আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে পর্দা করতে হবে। তাই আমাদের মুসলিম মা বোনদের, পিতামাতার আরো সতর্ক হতে হবে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। কয়েকদিন পর পর ফেসবুকে পোস্ট আসছে যে মুসলিম মেয়েদেরকে নিয়ে ভারতে পাচার করা হচ্ছে। হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে মেলামেশা কখনই সতর্ক হতে হবে, এবং আমরা যদি সতর্ক না হই, অচিরেই আমাদের কঠিন কোনো একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক এবং আপনাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।